আচ্ছা, তাহলে যদি আল্লাহ তাআলার সাথে আপনার এখন একটা মিটের সুযোগ হয়, আল্লাহর সাথে একটা মিটের সুযোগ হলো সরাসরি, আল্লাহ যদি আপনাকে অপশন দেয় যে বান্দা দুইটা অপশন দিলাম, একটা হলো একটা ব্লাঙ্ক চেক দেবো তোমাকে, ফিগার তুমি বসায় নিবা, টাকা না ডলার না ইউরো, এটা তুমি বসায় নিবে, মিলিয়ন নিবা না বিলিয়ন নিবা না ট্রিলিয়ন নিবা, এটা তোমার ব্যাপার, চেক ব্লাঙ্ক, কিন্তু সুখের গ্যারান্টি নেই, সুখ পাইতেও পারো নাও পারো। আর সেকেন্ড অপশন হলো একটা কুড়ের ঘর, কোন রকম ডাল ভাত খাওয়ার জন্য একটা টঙের দোকান, একটু বেশি জোরে বাতাস আসলে বাতাস ঢুকবে, বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে, কিন্তু শান্তির গ্যারান্টি আছে। কোনটা নিবেন? অঙ্ক বুঝে গেছেন সেই জন্য বলতেছেন। ব্লাঙ্ক চেক ছেড়ে আপনি কুড়ে ঘর নিবেন? ভাই চাপাবাজির আর জায়গা হইলো না। কোনটা নিবেন বলেন? বেশিরভাগ মানুষই বলবে আল্লাহ ব্লাঙ্ক চেক দাও, শান্তিটা আমি দেখে নেব মনে। বেশি মানুষ এটা বলবে না। বাস্তবতা হলো শান্তি সবসময় টাকা পয়সা দিয়ে হয় না ভাই। পরিবার যদি দিনদার হয়, ওদের হাতে অনেক লম্বা মোবাইল নাই, অনেক ভাবসাব নাই, আপনি শান্তি পাওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি দিনদার হয়। আমরা চাই কি ভাবসাব মাস্ট, বিদেশ থেকে আসছে মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে, কি হয়েছে ভাই আইফোন 17 নাকি, মাশাআল্লাহ দেখি না এখনো নতুন সেট না, ভাল লাগে, এই ভাবটা দেখানোর জন্য আমি আইফোন 17 কিনছি, পরে আমার এটার কোনো দরকার নেই, আমি এটার জন্য অতিরিক্ত 1 লাখ টাকা খরচ করছি শুধুমাত্র এই ভাবসাবের জন্য। এটা ইমানদারের সিফত না। বেশিরভাগ মানুষের ফ্যামিলি বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় এই ভাবসাব রক্ষা করার জন্য। সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আমরা ভাবসাব দেখাবো না, আমরা অন্যের সাথে কম্পেয়ার করবো না, কারো ছেলে মেয়ে ভাবসাব দেখাক, আমরা দেখাবো না। আমরা বলবো আমাদের নাই বাবা, আমাদের অল্প আছে, আমরা গরিব, আমরা টার্গেট বানাবো আল্লাহকে খুশি করা, মানুষের কাছে ভাবসাব দা। এটা যদি আপনি করতে পারেন তাহলে পরিবারের সবার দিনদার হওয়ার মূল মন্ত্র এটার মধ্যে আছে। এবং এটা যদি না করতে পারেন, ভাবসাবের কি কোনো শেষ আছে? আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন, কাউকে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন না। পারবেন? পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায়? এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে? কেউ বুঝবে? দেশে মানুষ এত ভালো বুঝবে না, আপনার এটা যত ভালো বুঝেন। কারণ দিতে দিতে এমন দেওয়া দেয়, আমি এয়ারপোর্টে মাঝে মধ্যে দেখি প্রবাসীরা সব খোলা ধরে, গড়িটা খোলে, বাইক না নে দে, বাতিজা টাকা রইস, নে চশমাটা নে, আমি এটা নিয়ে নে বানায়, সানগ্লাসটা তুই রাখ, এরপরে দিয়ে আরেকটা টাকা রইস, পারলে প্যান্টের বেল্টে খুলে দিয়ে দে, নে বাবা আমি রশি বেঁধে যাই, ওখানে যে আরেকটা কিনে নেব। আমি প্রায় সময় এয়ারপোর্টে দেখি যে যেভাবে খোলা ধরে, আরে ভাই না ভাতিজা ছোট ভাই বন্ধু সব টাকা রইস, 3 মাস আসিল বেচারা, দেশে আসছে 3 মাস ধরে তো চুষছে ধুমায়া, এখন এয়ারপোর্টে যাওয়ার পরে পারলে প্যান্ট খুলে থিয়া সালা বস্তা পরে যাও তুমি। এই অবস্থা আপনাদের চাইতে ভালো কে বুঝবে? প্রিয় ভাইরা, মনে রাখবেন কিচ্ছু দিয়ে আপনি পরিবারকে খুশি করতে পারবেন না। একটা জিনিস যদি দিতে পারেন সকল সুখের মূল মন্ত্র, সেটা হলো দ্বীন, তাকওয়া, আল্লাহ ভীরুতা। সেটা নিজে আগে হইতে হয় এবং পরিবারকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না। এটা আমাদের বিগ ডিসিশনের ব্যাপার। যদি চাই ওকে, তাহলে ওই অমুকের ছেলে সেও তো বিদেশ গেছে, কয়দিনে কত কিছু করে ফেললে তুমি কি করলে এটা বলা যাবে না। আমি হকালি চলবো, হকালি চললে অনেক কিছু হয়তো হবে না। সিদ্ধান্ত নিতে হবে পরিবারকে নিয়ে বসে আলোচনা করে, দিন তাদের মধ্যে দিতে হবে। ইনশাআল্লাহ দেখবেন তারা দিনদার হয়ে উঠবে। নিজেকে এবং পরিবারকে দিনদার হিসেবে গড়ে তোলার উপায় হলো কোরআন হাদিস পড়েন, নিজে আমল করেন, ইসলাম বিষয়ে জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, আর দিনই সার্কেল মেনটেন করেন। যাদের সাথে উঠা বসা করবে তারা যেন দিনমুখী হয়। যাদের সাথে যাওয়া আসা করেন সব টাকা পয়সা, আপনার পোলাপান যে বাসায় যায় ওর বাপ আজকে মোবাইল নিয়ে আসছে, কালকে জামা দিয়ে আসে, সারাদিন ভাবসাব দেখা, তো আপনার বাচ্চা এগুলো শিখবে। আপনি তাকে পরিবেশ দেন যেখানে গেলে সে দিন শিখবে। যে ফ্যামিলিতে গেলে দেখবে বাচ্চা তাহাজ্জুদের নামাজ করছে, বাচ্চা নফল রোজা রাখছে, বাচ্চা ভালো নেকামল করছে, তখন আপনার বাচ্চা তার মতো হইতে চাইবে। পরিবেশ দ্বারা মানুষ প্রভাবিত হয়। আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা, সূরা ফুরকান 74 নম্বর আয়াত সবার মুখস্থ, সবাই আল্লাহর কাছে পড়বো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। সন্তানকে ভোগবাদী না করে ত্যাগী করবেন। আমি একটা কথা প্রায় সময় বলি, ভোগের জন্য কোনো যোগ্যতা লাগে না। লাগে? ভোগ সবাই করতে পারে। একটা ফকিরনিরেও যদি আইনা আপনি ভোগ লাগিয়ে দেন, পারবেন না ভোগ করতে? কিন্তু ত্যাগ সবাই পারে না। মনে রাখবেন, বিদেশে গেছেন টাকা পয়সা দেখে সারাদিন বাচ্চাদেরকে গরু ছাগলের মতো ভোগবাদী বানাবেন না। ত্যাগ শিখান, ত্যাগ। এখন ত্যাগ শিখানোর জন্য নিজে ত্যাগ করতে হবে। আপনি ভাবসাব ছাড়া বুঝেন না তো বাচ্চা করতে শিখবে? তাকে শিখাবেন যে আমরা একা চোখে থাকবো না। শীত হয়েছে, তুমি একটা জামা কিনছো, তুমি একটা গরিব বাচ্চার জন্য একটা জামা কিন, তার জন্য একটা জামা দিয়ে আসো। স্যাক্রিফাইস শিখান, ত্যাগ শিখান। সবকিছু দুনিয়াতে আমরা জান্নাতে সবকিছু পাইবো।
এইটা যদি শিখাতে পারেন, সন্তান ইনশাআল্লাহ দিনমুখী হয়ে উঠবে। সম্পর্কের যত্ন, দাম্পত্য সম্পর্কে উন্নয়ন এবং রক্ষা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। 1 নম্বর হলো কুধারণা থেকে বেঁচে থাকা। অনেক প্রবাসীরা আছে বা দেশে যারা আছে, কমন সমস্যা সেটা হলো অহেতুক বোর সম্পর্কে কুধারণা করে। বিদেশে আছে, মায়ে কান পড়া দেয়, বোনে কান পড়া দেয়, বা নিজের মনে মনে ওয়াসওয়াসা হয়, না জানি বউ আমার তলে তলে কি করতেছে। একটা হলো যে প্রমাণ আছে, সেটা এক জিনিস। অহেতুক সন্দেহ করা এটা হারাম, এটা অনেকে করে, এবং মেয়েদের ক্ষেত্রে একই জিনিস হয়। এটা কবিরা গুনাহ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময় কম, আমি শুধু বলে যাচ্ছি। এক্ষেত্রে স্ত্রীর সাথে উত্তর ব্যবহার করা, স্ত্রীর পরিবারকে সম্মান করা, দাম্পত্য সুখের জন্য এটা খুব জরুরি। অনেক ছেলে আছেন শ্বশুরবাড়ি থেকে আশা করেন, নিজে যৌতুকের বিরুদ্ধে বলেন, আবার আশা করেন, আবার আশা পূরণ না হলে বউরে খোঁচাখুচি করেন, আছেন না নাই? ঝগড়াঝাটি মানুষের অংশ। বউয়ের সাথে আমি ঝগড়া করব না, ঝগড়ার অভ্যাস থাকলে তো কলিগের সাথেও করব, আর যদি নিয়ন্ত্রণ করার শখে তাহলে সব জায়গায় করব। তো যেটা বলতেছিলাম যে বেশিরভাগ সংসারে অশান্তি হয় কেন জানেন? দূর ভাই, বলবো যাবে, বউয়ের কথা না শোনার কারণে। যে সংসারে বউয়ের কথা স্বামী শুনে, সেখানে অশান্তির নাম বন্ধ নাই। আপনি বায়াত হয়ে যান, মুরিদ হয়ে যান বউর হাতে, সব সমস্যার সমাধান হয়ে গেল। তার কথা মতো উঠবেন, বসবেন, সব সমাধান। আর সকাল বিকাল তার সাথে আপনি ডিবেটে যাবেন, তো আপনার গোষ্ঠী উদ্ধার হবে। এই জন্য আর কিছু না হোক, স্ত্রীর সব কথা তো আবার শোনাও যাবে না। অন্যায় কথা শোনা যাবে? এটা সহজ বুদ্ধি বলি, সেটা হলো শ্বশুরবাড়ির তারিফ করবে। শাশুড়ি ভাতটা খেয়ে বলবেন, ও এরকম ডাল তো খাই নাই, হুদাই তারিফ করবেন। এই হুদাই তারিফ করা যায় বউয়ের খুশি করার জন্য? শাশুড়ি না থাকলে মিয়া সব শিখাই দিতে হবেই, আজব কথা। শালার তারিফ করবেন, শ্যালিকের তারিফ করলে আবার ভেজাল আছে। শালার বউয়ের তারিফ করবেন, অন্য তারিফ, শ্বশুরবাড়ির তারিফের আইটেমের অভাব আছে? শুনেন, মেয়েরা আসলে অনেক কিছু চায় না, একটু স্বীকৃতি চায়। একটা মেয়ে সারা জীবনের জন্য চলে আসে আপনার কাছে, সহজ বিষয় না। যা কাজ করে শুধু এটা বিনিময় দিলে তো মাসে 10,000 করে বেতন পাওয়ার কথা, কয় টাকা দিয়েছেন পর্যন্ত? অবশ্য আপনাদের প্রবাসীদের কথা ভিন্ন, আপনারা তো সবই দিয়ে দিচ্ছেন, বিদেশ থেকে সবই পাঠিয়ে দিচ্ছেন আপনারা। তো যাই হোক, স্ত্রীর ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া, এটা স্ত্রীর জন্য প্রযোজ্য। হার্ট হয়ে থাকবেন না। অনেক প্রবাসী আছে হার্ট হয়ে থাকে। আমি সৌদিতে যখন ছিলাম দাম্মামে, এক বাংলাদেশিকে দেখলাম, তখন নেটে এত ইয়ে ছিল না, দেখি কার্ড কিনে আনছে দোকান থেকে, আয়না বসছে, বুড়া কতক্ষণ কথা কইলো, 10 রিয়ালে কার্ড ঢুকাইছে, কতক্ষণ পরে শেষ, দেশে কথা বলছে, আবার আর একটা কিনে আনছে। তা আমি বললাম, ভাই ঝগড়ার ইনিংস ঘোষণা করেন, 10 রিয়ালের একটা কার্ড শেষ হয়ে গেছে, বলেন ঠিক আছে আমরা ইনিংস ঘোষণা করলাম, আজকের জন্য শেষ, এটা টেস্ট ম্যাচ, সেকেন্ড ইনিংস কালকে সেম টাইম। তাহলে কি হবে, এই 24 ঘন্টার মধ্যে ঝগড়ার যে দোনোজনেরই চলে আসবে। এরপরে কথা বললে দেখবেন যে কথা আসবে কি লাইনে কথা, তখন দেখবেন কথা আসবে, আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন সমাধানের কথা বলো। আর যদি তখন বলেন না এটার বিহিত এখনই করতে হবে, তো মাঝখান থেকে মোবাইল ফোন কোম্পানির লাভ হবে। বুঝে আসছে কথা? ভাইরা আমার, তো এই জন্য